আদর করে। মা ভুলে যেতে পারে, মা ভুলে যেতে পারে, কিন্তু কিন্তু তিনি আমাকে কখনো ভুলিয়া যাইবেন না। তিনি আমাকে কখনো ভুলিয়া যাবেন না। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমি বিশ্বাস করি, তাই আমি বিশ্বাস করি, আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেনই করিবেন। তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেনই করিবেন। তিনি আসিলে আমরা সঙ্গে সঙ্গে তার সঙ্গে চলিয়া যাইব। তিনি আসিলে আমরা সঙ্গে সঙ্গে তার সঙ্গে চলিয়া যাইব। আমাদের ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণের মঙ্গল হইবে। আমাদের সন্তানগণের মঙ্গল হইবে। আমরা তার পবিত্র রক্তের নিচে রয়েছি, আমরা রক্তের মধ্যে রয়েছি। আমরা তার পবিত্র রক্তের নিচে, রক্তের মধ্যে রয়েছি। ধন্য যিশু। ধন্য যিশু। সারা পৃথিবীতে আমরা সুসমাচার প্রচার করিব, সারা পৃথিবীতে আমরা সুসমাচার আর প্রচার, প্রভু আমাদের সহবর্তী হইবেন। আর প্রভু আমাদের সহবর্তী হইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। সবকিছু তিনিই যোগাইবেন। সব কিছু তিনি যোগাইবেন। ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন, আমেন। ধন্যবাদ। Hallelujah. হালেলুয়া, Praise the ধন্য Lord. যিশু। আমেন। Amen. Hallelujah. আজকে আমরা বলতে চাচ্ছি ফ্রেম দ্য ওয়ার্ল্ড, মানে আমার চারিদিকে, আপনার চারিদিকে যে ওয়ার্ল্ড আছে, পৃথিবী আছে, এটা কি পৃথিবী বুঝতে পাচ্ছেন? যে মানে বড় পৃথিবী না, আপনার চারিদিকে যে পৃথিবী, তার মানে আপনার ঘরে, আপনার সমাজে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এই ওয়ার্ল্ডটা আপনাকে তৈরি করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? এই যে আমরা যেটা পড়লাম, যিশাইয় 61 অধ্যায় আপনার 11 পদ, বস্তুত ভূমি যেমন, ভূমি মানে মাঠ, আপনি মাঠে আপন অঙ্কুর নির্গত করে, আপনি আপনার জমিতে লাল শাক বুনলেন এবং সেখান থেকে আস্তে আস্তে ছোট করে লাল শাক একটু দেখা যাবে। উদ্যান যেমন আপন উক্ত বীজ অঙ্কুরিত করে, আপনি যদি কোনো কোনো বিচি লাগালেন, কোনো কিছুর বিচি লাগালেন, তাইলে সেইখানে ফলের ফুলের বিচি লাগালেন, সেই বীজ সেখানে অঙ্কুরিত করে। তেমনি প্রভু সদাপ্রভু, প্রভু সদাপ্রভু, প্রভু সদাপ্রভু মানে এলোহিম এবং এল শাদাই। তাহলে এল শাদাই মানেটা কি? মোর দ্যান এনাফ। হালেলুয়া। তিনি আমাদের জন্য মোর দ্যান এনাফ, মানে এখানে বুঝতে হবে, আমি অনেক আগে একবার বলেছিলাম যে মায়ের বুকের ভিতরে সন্তানের জন্য বুকের দুধের মধ্যে সবকিছু থাকে, ঠিক এল শাদাইয়ের ভিতরে আমাদের যা কিছু প্রয়োজন, হিলিং হোক, যা কিছু আমাদের এখানে দরকার, তা সবকিছু এই এল শাদাইয়ের মধ্যে। তিনি কি করবেন? তিনি লুকিয়ে করবেন না, কারণ আমাদের সাক্ষ্য দিতে হবে, আপনাকে সাক্ষ্য দিতে হবে। তাই তিনি করবেন সমুদয় জাতির সাক্ষাতে। সমুদয় জাতি জানবে, ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত হবে। তিনি যে ধার্মিক, আর তিনি আমাদেরকে যে ধার্মিক করেছেন, আর ধার্মিক যখন করেছেন তখন তার কি হবে? ধার্মিক যখন করেছেন তখন তিনি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি,
অভাব অনাটন অশান্তি সব কিছু তুলে নিয়ে দূরে সমুদ্রে ফেলে দিয়ে আমাদেরকে তিনি ধার্মিক করলেন, কারণ তিনি নিজে ধার্মিক। তিনি যদি নিজে ধার্মিক না হতেন তাহলে আমাদেরকে ধার্মিক করতে পারতেন না। একজন লোক নিজে যদি ভালো না হয় আর একজন লোককে ভালো করতে পারে না। আমেন। এটা বিশ্বাস করেন? একজন খারাপ লোক আরেক লোককে ভালো করতে পারে না। যে চোর সে লোককে মানে চোরি না করতে বলতে পারে না, কারণ তার নিজের অভ্যাস। তাই আমাদের একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু তিনি কি করবেন? প্রভু যিশু তিনি নিজে ধার্মিক, তাই আপনাকে আমাকে তিনি ধার্মিক। কারণ আমাদের মেইন সজ্ঞানতা, আমাদের কি, আমাদের যে সবচাইতে বড় অস্ত্র শয়তানের বিরুদ্ধে, তা আমরা যদি ঘোষণা করি যে প্রভু যীশু খ্রিস্টতে আমি ধার্মিক হইয়াছি, আমি ধার্মিক গণিত হব না, আমি ধার্মিক হইয়াছি, আপনি যদি এটা ঘোষণা করেন, শয়তান ভয় পায়। আমরা সকলে বলি, প্রভু যীশু খ্রিস্টতে আমি ধার্মিক হইয়াছি। ও যীশু খ্রিস্টতে আমি ধার্মিক হইয়াছি। তিনবার, প্রভু যীশু খ্রিস্টতে প্রভু আমি যীশু ধার্মিক হইয়াছি। খ্রিস্টতে আমি ধার্মিক হইয়াছি। প্রভু যীশু খ্রিস্টতে প্রভু যীশু প্রভু যীশু খ্রিস্টতে আমি ধার্মিক খ্রিস্টতে হইয়াছি। আমি ধার্মিক হইয়াছি। যীশু খ্রিস্টতে আমি ধার্মিক হইয়াছি। তাহলে আমি যখন ধার্মিক হই তখন শয়তান কি? শয়তান হলো চোর। তাহলে চোর যদি আমার কাছে আসে, একটা সৎ লোককে, যে লোকটা চুরি করে, সে কি তাকে চুরি করাতে পারে? যদি সে রিয়েলি সৎ লোক হয়, সে তাকে চোর প্রলোভন দেখাতে পারে, কিন্তু সে নিশ্চয়ই কখনো চুরি করতে যাবে না, কারণ সে জানে চুরি করার ফল অত্যন্ত খারাপ। এবং তাই আমরা যখন ধার্মিক হলাম তখনই আমরা তখন আমাদের প্রশংসাও আসলো। যখন আপনি ধার্মিক তখন আপনার প্রশংসা আসবে। প্রশংসা আসতে গেলে তার মানে আমরা কি করছি, যে আমাদের বিশ্বাসটা কি। যেমন ফেইথ, হোপ অ্যান্ড মেন্টাল অ্যাসেন্ট। একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে আশা, আর একটা হচ্ছে যে আমি বিশ্বাস করি ঈশ্বরকে, কিন্তু আমি মনে প্রাণে তা কার্যে পরিণত করি না। এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। যখন আমরা বিশ্বাস করি, বিলিভিং, বিলিভিং, ইংরেজি বাইবেলেই এটা বুঝতে পারা যাবে, কারণ পুরাতন নিয়মে এই বিশ্বাস বিশ্বাস করা কথা বলা আছে মাত্র, মানে আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, বিলিভড, মানে ফেইথ ওয়ার্ডটা, ফেইথ ইংরেজিতে একটা হচ্ছে বিলিভ আর একটা হচ্ছে ফেইথ। তাহলে ফেইথ ওয়ার্ডটা মাত্র দুবার পাওয়া যায় পুরাতন নিয়মে। একটা হচ্ছে দ্বিতীয় বিবরণে, সেটা হচ্ছে নেগেটিভ অর্থে, যে তারা ঈশ্বরে বিশ্বাস করলো না। ওখানে বাংলা বাইবেলে আবার বিশ্বাস, যার জন্য আপনি বুঝতে পারবেন না, দে ডিডন্ট হ্যাভ ফেইথ। আর হবকুকে আছে, আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসেতু, মাই কি, আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসেতু বাঁচিবে। মাই মাই রাইচাস ম্যান উইল লিভ বাই হিজ ফেইথ। আর বিলিভিং এর ভিতরে পার্থক্য হচ্ছে যে বিলিভ যদি করি, তার মানে আপনি ঈশ্বরের বাক্য যা বলছে আপনি তাই করছেন। ইট ইজ অ্যাক্টিং। আমার প্রবলেম আছে, কিন্তু আই অ্যাম অ্যাক্টিং, আই অ্যাম হিলড। আমি অ্যাক্ট করছি, আমি হিলড। আমার টাকার একটু অসুবিধা আছে, কিন্তু আমি জানি টাকা এসে যাবে। আই অ্যাম অ্যাক্টিং, আমার কাছে কোনো আনন্দ, মুখে আনন্দ।
আমার মুখে কোনো বিষণ্ণতা নাই, আমার মুখে কোনো বিষণ্ণতা নাই। আমি আনন্দিত, কারণ আমি জানি, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, যে এটা হয়ে যাবে। কারণ আমি সম্পূর্ণভাবে, আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভর করেছেন। এখন আপনি আর চিন্তা করবেন না, কারণ এই মনে করেন যারা ব্যাডমিন্টন খেলেন, আমার এই কর্কটা আমার কাছে আসলো, আমি দিয়ে দিলাম অন্য দিকে মেরে, তার মানে এখন যিনি কর্কটা রিসিভ করবেন তার খেলার কথা। আমাদের কাজ, আমরা দিয়ে দিলাম প্রভুর হাতে, এখন প্রভুর দায়িত্ব, এখন প্রভুর দায়িত্ব। কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না, তিনি নিজে বিশ্বস্ত। তিনি যদি নিজে বিশ্বস্ত হন, তাহলে তিনি করতে বাধ্য, তিনি করতে বাধ্য। সাধু পৌলের এইটাই হলো মেইন অস্ত্র। সাধু পৌল যত অশান্তির ভিতরেই থাকুক, তিনি জানেন যে তিনি যাকে বিশ্বাস করিয়াছেন তার উপরে আর কোনো কথা নাই। তাহলে এই বিলিভিং হচ্ছে অ্যাক্টিং অন দ্য ওয়ার্ড। আর মেন্টাল অ্যাসেন্ট হচ্ছে কি? মানসিক প্রশান্তি, যে হ্যাঁ আমি বিশ্বাস করি প্রভু করতে পারেন। কিন্তু আপনি সঙ্গে সঙ্গে, কারণ আজকে হিলিং ডেও, আপনি সঙ্গে সঙ্গে আপনি তার উপরে আর কোনো কাজ করছেন না। আপনি বিশ্বাস করেন যে প্রভু বিশ্বস্ত, ঈশ্বরের বাক্য সত্য, আপনি জানেন যে ঈশ্বরের বাক্য, কিন্তু আপনার ভেতরে একটা ভয় কাজ করবেই, আর ভয়টাই হচ্ছে পাপ। আপনি যখনই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কি বলবে, এরকম হয়। এমনকি যে একাধ সময় যে আমারও হয় না তা না, কিন্তু হলেও ওই জায়গায় আমাদেরকে কি করতে হয়? শয়তান আনবে, কিন্তু শয়তান, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। আমি জানি আমার প্রভু বিশ্বস্ত। মেন্টাল অ্যাসেন্টে না, আমি, তিনি বলেছেন, আমাকে তিনি সর্বভাবে আশীর্বাদ করেছেন, আমি এই আশীর্বাদ গ্রহণ করেছি, আমি এই আশীর্বাদ গ্রহণ করেছি। আমার এখন হচ্ছে, আমি, আমার আমার দায়িত্ব হচ্ছে অ্যাক্টিং অন দ্য ওয়ার্ড, মানে শুধু উঠে হাঁটা না। অ্যাক্টিং অন দ্য ওয়ার্ড হচ্ছে আমার এই বাক্যগুলো, এই যে আমরা হিলিং ভার্সগুলো পড়ি কেন, যে আমি অ্যাক্টিং করছি যে তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য লাভ হইয়াছে। আমি বলছি, আমি আমি আমার পৃথিবী সৃষ্টি করছি। কিভাবে সৃষ্টি করছি? আমি আর অসুস্থ না, আমার আর কোনো অভাব নাই, আমার কোনো প্রবলেম নাই। বাইবেলই হলো, কারণ প্রভু যিশু 5টা রুটি দিয়ে খাইয়েছেন, টাকা পয়সার অভাব নাই। প্রভু যিশু ট্যাক্স দিয়েছেন, টাকা পয়সার অভাব নাই। প্রভু যিশু হিলিং করেছেন, রোগ পীড়া ব্যাধির কোনো বালাই নেই। প্রভু যিশু মিরাকেল করেছেন, সুতরাং আপনার ঘরে মিরাকেল হবে। শুধু যেমন 6 মাস আপনি কবিতা রেঁধেছে উইদাউট গ্যাস, গ্যাস না কিনে, মিরাকেল হবেই, মিরাকেল হবে। আমাকে বলতে পারেন কেউ কি, এই যে আমি বলেছিলাম যে 20% আপনারা, মানে প্রভুকে এটা একটা সম্মানের জন্য বলছে, এটা যে বাধ্যবাধকতার জন্য বলছে, আপনি না দিলে কিচ্ছু আসা যায় না প্রভুর। কিন্তু কেউ টাকা পেয়েছেন? যদি পান, হাত তোলেন তো। এবং তারা বলেছেন যে 20% দেবেন প্রভুকে, বলেছেন। যারা পেয়েছেন তারা কি 20% প্রভুকে দিতে চান? হ্যাঁ, দিতে চাই স্যার। আমিন, জয় নিশ্চয়ই যিশু, দেবেন। প্রেজ দ্য লর্ড। আমিন আমিন আমিন। যা আমেন, জয় পেয়েছেন যিশু। তার 20 ভাগ। আমার আচ্ছা, আমার তাহলে অ্যাকাউন্টে এখন দেখেন, হঠাৎ 900 টাকা চলে এসেছে, কোথা থেকে আমি জানি না। ঈশ্বর জীবিত, আমি বিশ্বাস করি। এখন আমেন, যারা আমেন।
এক্সট্রা টাকা পেলেন, আমি জানি না কে কত পেয়েছেন, কিন্তু আপনি 100 টাকা পেলে 20 টাকা প্রভুকে দেবেন বলছিলাম। তাহলে দেখেন এখন এখানে এটা কেন জিজ্ঞেস করলাম, এটা খালি ইসের জন্য না, অনেকে কেন পান নাই এই মেন্টাল অ্যাসেন্ট। দেখেন তাদেরকে যদি এরকম সত্যি কারো চিন্তা এসে থাকে, আমি যা বলছি, তারা একটু হাত তুলবেন, কোনো লজ্জার কোনো কারণ নেই যে টাকা আসলে 20 টাকা দিয়ে দিতে হবে 100 টাকায়। এইরকম মনের যাদের চিন্তা আসছে, বা ঠিক আছে, অনেকে বলে না যে একটা ফ্রি যদি পাওয়া যায়, যেমন এত বছর 2022 সাল থেকে 2025 সালের এই আমার কথা বলার আগ পর্যন্ত প্রভু সবসময় প্রত্যেককে ফ্রি দিয়েছেন, প্রভু কারো কাছে কিছু চান নাই। এটা এখনো প্রভু চান না, আমি বলেছি প্রভুর পক্ষে, এটা আমার কথা, প্রভুর কথা না। তাহলে এই যে এইরকম যাদের চিন্তা এসছে তারা হাত তোলেন। আদিত্য সামান্তা একজন দেখেছি। কারণ আপনার কোনো লজ্জা নাই, কিন্তু কেন পান নাই? আপনার মনে এইরকম চিন্তা এসছে, কারণ এটা হতেই পারে না। কারণ এর আগে যখন বলেছি যে আপনি টাকা পাবেন, সঙ্গে সঙ্গে এক সপ্তাহে অন্তত 15-20 জন পেয়ে গেছেন, কিন্তু আজকে মাত্র 3 জন পেলেন। তাহলে দেখেন আপনাদের ভেতরে এই রকম চিন্তা এসছে। তাহলে আমরা এইটা বিশ্বাস করতে পারি না সামান্যভাবে, কিন্তু আমরা শুধু পেতে চাই, আমরা প্রভুকে দিতে চাই না। দেয়াটা সবচাইতে বড় আনন্দের বিষয়। আপনি যদি প্রভুকে, আপনি মনে করবেন ও পার্লামেন্ট অফ গড তো এখন টাকা তুলতেছে, ভুল কথা। পার্লামেন্ট অফ গডের টাকা প্রভু, ওই আপনি হয়তো 200 টাকা দেবেন আর 500 টাকা দেবেন, নাহলে 20,000 টাকা দেবেন, একটু ইন্টারেস্টেড না। প্রভু মহান, প্রভু, তার সমস্ত পৃথিবী তার, তিনি সমস্ত কিছু তার, তিনি দয়া করে আমাদেরকে দিয়েছেন। আমরা যদি নাও দেই, প্রভু কিছু বলবেন না, কিন্তু আশীর্বাদ আমরা মিস করব। যারা পেয়েছেন তাদেরও আমি জোর করব না। যদি আপনাদের ইচ্ছা হয় প্রভুকে গৌরব দেওয়ার জন্য, আপনারা তার 20 ভাগ, যে যেখানে আছে, ইন্ডিয়ায় হাফিজ আছে, বাংলাদেশে রক্সি আছে, পাঠিয়ে দেবেন। এবং তারা সকলে প্রার্থনা করে, যিনি গ্রহণ করবেন তারা সকলে প্রার্থনা করে আপনার এই টাকা গ্রহণ করবে, এবং তার বদলে তারা বলবে যেন এই আশীর্বাদ আপনার উপরে নেমে আসে। ঠিক আছে হাফিজ রক্সি? হালেলুয়া। আমেন আমেন। এইটাই হবে। এর ফলে দেখেন, এই জায়গায় আমরা অ্যাক্টিং করতে পারলাম না, বিলিভিং করতে পারলাম না। কিন্তু যারা বিলিভ করছেন এবং তারা যদি এইভাবে সত্যি বিশ্বাস করেন, হয়তো এখন মনে করেন কেউ হয়তো 5,000 পেয়েছেন, আপনি যদি সত্যিকারে প্রভুকে বিশ্বাস করেন, আমরা যে প্রার্থনা করি আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকবে, কিভাবে থাকবে? আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি অ্যাক্টিং করবেন। অ্যাক্টিং কি? যে আমি বিশ্বাস করছি প্রভু তুমি এবার আমাকে 5,000 দিয়েছ, আমি বিশ্বাস করছি তুমি শীঘ্রই আমাকে 50,000 দেবে। প্রভু কারো কাছে ঋণী থাকেন না, প্রভু কারো কাছে ঋণী থাকেন না। সুতরাং এটা হচ্ছে আমাদের উপরে নির্ভর করে। মেন্টাল অ্যাসেন্ট হচ্ছে যে আমরা প্রভুর কাছ থেকে পাবো, প্রভু দেবেন, আশা অবশ্যই ভালো, কিন্তু আমরা কখনো প্রভুর বাক্য বলে আমরা প্রার্থনাও করব না। আমরা প্রভুর বাক্য শুনে কখনো এইটাকে নিয়ে ধ্যান করব না, বা কল্পনা করব না যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছি, আমি সম্পূর্ণভাবে আমার ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়া গিয়াছে,
আমি মানে কল্পনা মানে ধ্যান করছি, বাক্য নিয়ে ধ্যান করছি, কারণ তুমি বলেছ আই বিলিভ আই অ্যাম হিল্ড। মার্ক 11 অধ্যায় 23 পদে আমি 22 পদ ঈশ্বরে বিশ্বাস করিয়াছি, কারণ তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর। প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। কে জগৎকে জয় করে? যে বিশ্বাস করে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করিয়াছি যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। আমার সঙ্গে সঙ্গে বলেন, ঈশ্বরে প্রভু যিশু তোমার বাক্য অনুসারে প্রভু যীশু তোমার বাক্য অনুসারে আমি তোমার আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে বিশ্বাস করি। আমি পিতা ঈশ্বরকে বিশ্বাস করি। আমি পিতা ঈশ্বরকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশুই প্রভু যীশুই জীবন্ত ঈশ্বরের পুত্র। জীবন্ত ঈশ্বরের পুত্র। কে জগৎকে জয় করে? কে জগৎকে জয় করে? যে বিশ্বাস করে যে বিশ্বাস করে যে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। যে যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র। তাই প্রভু যিশু, তাই প্রভু যীশু, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তোমার নির্দেশ অনুসারে তোমার নির্দেশ অনুসারে আপনার যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে আপনি নিজে নিজে বলেন, সমস্ত আনক্লিন স্পিরিটস, বলেন সমস্ত সমস্ত আনক্লিন আনক্লিন স্পিরিটস সমস্ত আনক্লিন স্পিরিট যিশু নামে যীশু নামে উপড়িয়া গিয়া সমুদ্রে পর। উপড়িয়া গিয়া সমুদ্রের পর। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি সন্দেহ করি না, আমি সন্দেহ করি না। আমি যাহা বলিয়াছি আমি যাহা বলিয়াছি তাহা আমি পাইয়াছি। তাহা আমি পাইয়াছি। পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি। পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু বলিয়াছেন, প্রভু যীশু বলিয়াছেন, যিশু নামে আমি যা কিছু চাইব যীশু নামে আমি যা কিছু চাইব তা আমি পাইব। তা আমি পাইব। তাই আমি আমার সুস্থতা গ্রহণ করিলাম। তাই আমি আমার সুস্থতা গ্রহণ করিলাম। সম্পূর্ণ ব্র্যান্ড নিউ বডি পার্টস আমার হইল। সম্পূর্ণ ব্র্যান্ড নিউ বডি পার্টস আমার হইল। আমি দীর্ঘকাল, তুমি যদি না আসো তোমার প্রতিজ্ঞা অনুসারে আমি বাঁচিবই বাঁচিব। আমি দীর্ঘকাল, তুমি যদি না এসো তোমার প্রতিজ্ঞা অনুসারে আমি বাঁচিবই বাঁচিব। তোমার বাক্য প্রচার করিব। তোমার বাক্য প্রচার করিব। আমি সকলকে ক্ষমা করিয়াছি, আমি সকলকে ক্ষমা করিয়াছি, আর তুমিও আমাকে ক্ষমা করিয়াছ। আর তুমিও আমাকে ক্ষমা করিয়াছ। তাই তোমার নামের ধন্যবাদ করি। তাই তোমার নামে ধন্যবাদ করি। আমি যে কোনো জায়গায় মিস করেছি, আমি যে কোনো জায়গায় মিস করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। কারণ তোমার বাক্য বলে কারণ তোমার বাক্য বলে আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, এবং তাহার পুত্র যিশুর রক্ত এবং তাহার পুত্র যীশুর রক্ত আমাকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। আমাকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে। তুমি আমার অ্যাডভোকেট, তুমি আমার অ্যাডভোকেট। তাই আমি তোমাকে ধন্যবাদ করি। তাই আমি তোমাকে ধন্যবাদ করি। আমি প্রশংসা করি। আমি প্রশংসা করি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমিও আমার পরিজন এবং আমার সন্তানগণ আমিও আমার পরিজন এবং আমার সন্তানগণ সম্পূর্ণভাবে আশীর্বাদ প্রাপ্ত। সম্পূর্ণভাবে আশীর্বাদ প্রাপ্ত। আমরা তোমার সন্তান। আমরা তোমার সন্তান। তুমি আমাদের মহান পিতা। তুমি আমাদের মহান পিতা। ধন্য যিশু। ধন্য যীশু। দেখলেন এই বাক্য, আমি চাই আমি এইটা হলো বিলিভিং। আপনি যতবার মুখ দিয়ে বলবেন, খালি এই যে আমি শিখিয়ে দিলাম, আপনি সারাদিন যতবার বলবেন
আপনার যে কোনো সমস্যা থাকুক, বলতে বলতে বলতে, একবার বললে হবে না, 10 বার বললে হবে না। আপনি যদি পারেন দিনে যতবার পারেন বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। কেন? আপনি বিচি লাগালেন, বিচি লাগিয়ে আপনি কি আর কখনো জমিতে যান, দেখেন যে কি হলো বা না হলো? যদি কোনো আগাছা আসে সেটাকে দুরস্কার ফেলে দেন, কিন্তু বিচি লাগিয়ে আপনি সেই বিচিকে দেখছেন। যখনই একটু অঙ্কুর হচ্ছে তখনই আপনি তার যত্ন নেওয়া শুরু করছেন। আপনার একটু একটু করেই আপনার হিলিং শুরু হচ্ছে। একটু একটু করে এই যে 5,000 20,000 টাকা আসলো, আপনি ঈশ্বরকে বিশ্বাস করছেন, আপনার সন্তানের রেজাল্ট ভালো হচ্ছে, আপনার রেজাল্ট ভালো হচ্ছে, তখনই আপনি ঈশ্বরকে গৌরব দেওয়া শুরু করলেন। এই মার্ক 11 আপনি যদি এটা পড়েন, এইভাবে বলেন যেভাবে আমি বললাম, তাহলে আপনি আপনার জীবনে এই বাক্য কার্যকারী হবেই হবে। এইটাই হচ্ছে বিলিভিং। আর মেন্টাল অ্যাসেন্ট হচ্ছে যে হ্যাঁ, বাক্য আমি পড়েছি, কিন্তু আপনি কখনো বলবেন না, আপনি কখনো মুখ দিয়ে বলবেন না। তাহলে ওই মেন্টাল অ্যাসেন্ট, মেন্টাল অ্যাসেন্টটা কীরকম? আপনার একটা কেক খেতে ইচ্ছা হচ্ছে, আপনি বেকারিতে গেলেন, কেকটা দেখে কি সুন্দর কেক, আপনি বাইরে বসে আছেন কিন্তু আপনি কখনো কেকটাকে কিনছেন না। এইটা হলো মেন্টাল অ্যাসেন্ট। আপনি বাক্যটাকে পড়ছেন, বাক্যটা দেখছেন কি সুন্দর বাক্য, কিন্তু আপনি বাক্য নিয়ে কখনো কথা বলছেন না, নিজে নিজে বলছেন না। আপনাকে অন্যকে বলতে হবে না, নিজে নিজেকে বলতে হবে যে বডি, আমার বডি, আমার হার্ট, যিশু নামে সুস্থ হয়ে যা। আমার ব্লাড প্রেশার যিশু নামে নর্মাল হ। আমার চোখ যিশু নামে সুস্থ থাকো। আপনাকে বলতে হবে, বডি তোকে শুনতে হবে, কারণ আমি যিশু নাম বলেছি। বাক্য বলে যিশু নামের কাছে সমুদয় জানু পাতিত হয়। আপনি কেন সুস্থ থাকছেন? কেন আপনার প্রবলেম আসলে কিছুদিন প্রবলেম থাকার পরে আর থাকছে না? কারণ আপনি প্রতিদিন এই বাক্য বলছেন। আপনার নিজের পৃথিবী আপনি সৃষ্টি করছেন। এখানে ঈশ্বর, আপনি দেখেন এই মার্ক 11 অধ্যায় 22, 23, 24 পদে, 22, 23 পদে ঈশ্বর নাই, কোনো ঈশ্বরের কথা নাই। যিশু বলে দিয়েছেন। যিশু বলে নাই যে এই মার্ক 11 অধ্যায়ে যে ঈশ্বরের কাছে বলো যেন তোমার এই পর্বতটা সরে যায়, বলে নাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে তোমার এই পর্বত সরে যায়, না। বিলিভিং, কারণ আপনাকে, আমাকে, আমার পৃথিবী নিজেকে সাজাতে হবে। কার নামে? যিশু নামে। কেন করবেন? কারণ আপনি ধার্মিক। কেন করবেন? আপনি তার সন্তান। সন্তানের যে অধিকার, সেই অধিকার আপনাকে খাটাতে হবে, আমাকে খাটাতে হবে। আমেন। বোঝা গেল? বোঝা গেল? গেছে, বোঝা গেছে। আমেন আমেন। বুঝতে পেরেছেন? আমিন হালেলুয়া। আমেন। আমিন তাহলে আমিন। তাহলে আমরা আমেন। বিলিভিং আর মেন্টাল অ্যাসেন্ট দেখলাম। আর হালেলুয়া। ফেথটা কি? হালেলুয়া। ফেথটা কি? হালেলুয়া। ফেইথ হচ্ছে আমি পেয়ে গেছি। এই যে আমি বললাম যে আমি তোমার ধন্যবাদ করি যে আমি পেয়ে গেছি, আমি সম্পূর্ণভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আমি এখন দেখছি না যে আমার গায়ে লাগছে কিনা, আমি জানি আমি পেয়েছি। আমি জানি আমি পেয়েছি। আমি জানি আমি সর্বদা সবল হয়েছে। আপনি যখনই এই বাক্যগুলো শোনেন, কেন আমি আপনাকে প্রচার শুনতে বলি তার একটা কারণ বাইবেল থেকে উদাহরণ দিই। আপনি কিভাবে সুস্থ হতে পারেন, কিভাবে সমস্ত আশীর্বাদ পেতে পারেন, প্রেরিত 14 অধ্যায়
1 থেকে 7 পদ পড়ো। প্রেরিতা 14 অধ্যায়। পরে ইকনিয়ে তাহারা একসঙ্গে যিহুদীদের সমাজগৃহে প্রবেশ করিলেন এবং এমনভাবে কথা কহিলেন যে যিহুদী ও গ্রীকদের বিস্তর লোক বিশ্বাস করিল। কিন্তু যে যিহুদীরা অবাধ্য হইল তাহারা ভাতৃগণের বিপক্ষে পরজাতীয়দের মনকে উত্তেজিত ও হিংসার্থী করিল। এই এই এইটার পরে দেখেন, সমস্ত লোক কিন্তু গ্রহণ করে না, 2 টাইপের লোক। এক টাইপের লোক হচ্ছে ঈশ্বরের বাক্য গ্রহণ করে, আর এক টাইপের লোকরা বলে যে ওহ, আমাকে একজন মানে পাস্টর ঠিক না, প্রায় কাছাকাছি, সে বলছে এই হিলিং টিলিং না হয়, কারণ সাধু পৌল নিজেরই সুস্থ করতে পারে নাই। তিনি তিমথিওরে বলছে তোমার বারবার পেটের অসুখ হয়, একটু দ্রাক্ষা রস খাইও। ওইটারে মানে তারা বানাইছে যে একটু ওয়াইন মানে মদ খাইও, বাংলা ইংরেজি বাইবেলে আছে। তো এই যে দেখেন 2টা দল। একটা দল হচ্ছে যে প্রভু যিশু যা করেছেন আমরা তাই করব, আর একটা দল হচ্ছে যে এর উপরে কোনো গুরুত্ব নাই। প্রভু যিশু নিজে যোহন 14 অধ্যায় 12 পদে বলেছেন আমি যা করেছি তুমি তা করবে, কিন্তু এইটা করার কোনো উদ্যোগ ম্যাক্সিমাম বিশ্বাসী বা ম্যাক্সিমাম শ্রদ্ধাভাজনদের মধ্যে নাই। অনেকের কি, আমি কি ঠিক বললাম না কি বেঠিক বললাম? কারণ আপনারা চার্চে যান, আপনারা সব জায়গায় হ্যাঁ, যান। হ্যাঁ মামা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আঙ্কেল, আপনি ঠিক বলেছেন। তাই তাহলে প্রভু যিশুর নির্দেশই যদি আমি অমান্য করি, তার মানে কি, যে কেহ আমার সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, তার মানে আমরা এই গোড়াতেই বলছি যে প্রভু যিশুর নাম আমরা বলছি, এটা হলো মেন্টাল অ্যাসেন্ট। প্রভু যিশুর নাম বলছি কিন্তু হৃদয়ে বিশ্বাস করছি না। রোমিও 10 অধ্যায় 9-10 পদে কি মুখে শুধু বললে হবে না, কি করতে হবে? কি করতে হবে? বিশ্বাস করতে হবে। হৃদয়ে বিশ্বাস বিশ্বাস করতে করতে হবে। হবে। আমেন, হৃদয়ে ইয়েস, বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে। তাহলে হৃদয়ে যদি আমি হৃদয়ে বিশ্বাস না বিশ্বাস করি, করতে হবে। তাহলে কি লাভ হবে? তারপরে দেখেন, এখানে আমি আর একটু সংক্ষেপ করি। এরপরে দেখবেন 6 পদ, 6 পদ থেকে 6 পদ থেকে পড়ো, 6 পদ থেকে 10 পদ। 6 পদ থেকে 10 পদ। লুকায়নিয়ার লুস্ত্রা ও দর্বিনগরে এবং চারিদিকের অঞ্চলে পলায়ন করিলেন, আর তথায় সুসমাচার প্রচার করিতে লাগিলেন। লুস্ত্রায় এক ব্যক্তি বসিয়া থাকিত, তার পায়ে বল ছিল না, সে মাতৃগর্ভ হইতে খঞ্জ, কখনো চলে নাই। সেই ব্যক্তি পৌলের কথা শুনিতেছিল। তিনি তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া সুস্থ হইবার জন্য তাহার বিশ্বাস আছে দেখিয়া উচ্চরবে বলিলেন, তোমার পায়ে ভর দিয়া সোজা হইয়া দাঁড়াও। তাহাতে সে লাফ দিয়া উঠিল ও হাঁটিতে লাগিল। আমেন। দেখি, তাহলে পৌল কি করলো? এই সুসমাচার প্রচার করতে লাগলেন। সুসমাচার, গুড নিউজ। কি গুড নিউজ? আপনি ধার্মিক, প্রভু যিশু মরেছেন, প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ধৌত হয়েছে, আমরা হৃদয়ে বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি যিশু আমার জীবনের প্রভু, এবং যিশু যা করেছেন আমি তাই করব। আপনি যখনই এই সমস্ত প্রচারগুলো শুনতে থাকবেন, বারবার শুনতে থাকবেন, তখন, কারণ আমি আপনাদেরকে অনেকবার বলেছি, এই ধরনের প্রচার যারা মনে করেন 100 বার শোনে, তাদের মিলিয়নিয়ার হয়ে গেছে।
মিলেনিয়ার হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। $1 মিলিয়ন মানে ইন্ডিয়া, বাংলাদেশে, ইন্ডিয়ায় প্রায় অন্তত মিনিমাম হইলেও 10-12 কোটি টাকার মালিক। চিন্তা করতে পারেন, শুধু প্রচার শুনে। এই প্রচার মানে কি? এই প্রচার মানে হলো সুসমাচার। এই সুসমাচারের শক্তি এত বেশি, এইটা হলো তখন, কারণ আপনি কেন শোনেন না, তার মেইন কারণ হচ্ছে আপনি পুরোপুরি বিশ্বাস করেন না, আমাকে বিশ্বাস করেন না। আপনি মনে করেন যে উনি বলেছেন, একবার তো শুনেছি, আর এত মনে রাখতে হবে কেন? এগুলো আপনি করেন না, আপনার ভেতরে শয়তান এসে করায়। ফলে হচ্ছে কি, কারণ শয়তান চায় না যে আপনি সুস্থ থাকেন, শয়তান চায় না যে আপনি হাঁটেন, শয়তান চায় না যে আপনি টাকা পয়সার মালিক হন, শয়তান চায় না। শয়তান তার শক্তি ব্যবহার করছে আপনার অজান্তে আপনার মনের মধ্যে চিন্তা এনে। আর আপনি যখন সেইটা করছেন, আপনাকে এমন ব্যস্ত রাখছে যে আপনি বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু এই সুসমাচার প্রচার শোনার কোনো সময় নেই। এইটা হচ্ছে ফেইথ। ফেইথ হচ্ছে যে যে শুনতে শুনতে এই লোকটা, যে নাকি হাঁটে নাই, মায়ের গর্ভ থেকে হাঁটে নাই, সে এক দৃষ্টিতে শুনছে। অনেকে আছে না যে, আপনি দেখবেন আমাদের একজন মানে ইউনিভার্সিটিতে আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি এখন পৃথিবীতে নাই, ডক্টর মীর ফখরুজ্জামান সাহেব, এত সুন্দর করে ক্লাসে বোঝাতেন, আমরা গিয়া জাস্ট একবার বইটা এরকম করলেই বা সমস্ত আমাদের হৃদয়ের মধ্যে ছবি এঁকে যেত। এবং পড়তেও হতো না, কিন্তু পড়তাম, বারবার পড়তাম। কেন পড়তাম? ওই ছবিটাকে ধরে রাখার জন্য, যেন পরীক্ষায় ওই ছবিটা দিয়ে আসতে পারি। ঠিক একইভাবে আপনি যত বারবার এই ঈশ্বরের সুসমাচার শুনছেন, আপনার হৃদয়ে, আমি তো চেষ্টা করছি খুব ছোটভাবে, কারণ আমি প্রায় বলি আমি এখানে প্রচার করি না, ছোটভাবে বোঝাতে চেষ্টা করছি, ছোট ছোট করে ভেঙে ভেঙে বোঝাতে চেষ্টা করছি। নতুবা যদি প্রচার করতাম তাহলে আমি বলতাম, দেয়ার মাস্ট বি এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন ফেইথ, হোপ অ্যান্ড মেন্টাল অ্যাসেন্ট। তখন আমি আর এত এইরকম ভাবে আপনাকে ভেঙে বোঝাতাম না। আমি হয়তো বলতাম, ফেইথ ইজ অ্যাক্টিং নাও, ফেইথ ইজ নাও। আপনি কিছুই বুঝতেন না। তার মানে আপনি ওইভাবে বুঝতেন না, কিন্তু আমি আপনাকে চেষ্টা করছি। আমি কি আপনাদেরকে ঠিক মতন বোঝাতে পারি নাকি না বোঝাতে পারি না, সেটাও বলেন, তাহলে আমিও ইয়েস চেষ্টা আঙ্কেল, করি। ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ ঠিক পারেন আছে। পারেন স্যার বোঝাতে পারেন। সুন্দর করে বোঝানো। হ্যাঁ, থ্যাংক ইউ, প্রেজ দ্য লর্ড। তাহলে এই যে আপনি যখনই এই প্রচারগুলো শুনছেন, মানে কি, আপনি সুসমাচার শুনছেন। যেই সুসমাচার শুনছেন, সুসমাচার আপনাকে সমস্ত বন্দি অবস্থার থেকে মুক্ত করে দিচ্ছে। কারণ সুসমাচার, বাইবেল বলে সুসমাচারের শক্তি প্রচণ্ড শক্তি। আপনি যখনই এইটা বিলিভ করলেন, ফেইথ করলেন, তখন আপনি অ্যাক্টিং করছেন, মানে আপনি এই সুসমাচার শুনছেন। একটা সুসমাচার আপনার যেটা লাগছে, যেটা আপনার মনে লাগছে, আপনি হয়তো 100 বার শুনছেন, বারবার শুনছেন, আবার 6 মাস পরে আবার শুনছেন, 3 মাস পরে আবার শুনছেন। যেই শুনছেন, শুনতে 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 এই লুস্ত্রার বস্ত্রের মতন সে তো হাঁটলো, আপনি হাঁটবেন। আপনার অসুখ থাকলে আপনি হাঁটবেন। আপনার, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আপনার টাকা পয়সার অভাব থাকলে চলে যাবে, সবকিছু চলে যাবে, সবকিছু চলে যাবে। প্রভু তখন আপনাকে সাহায্য করবেন। তিনি, আমরা তাকে, যখন আমরা এইটা তার বাক্য অনুসারে কার্য করি, এই যে সুসমাচার শুনি বা বিশ্বাস করলাম, আমি মনে মনে কল্পনা করলাম আমি অসুস্থ না, আমি আমার ভিতরে শয়তান যা এনেছে, ফাউল স্পিরিট যিশু নামে উৎপাটে উপড়িয়া গিয়া সমুদ্রে পর বললাম, আমার হৃদয়ে বিশ্বাস করলাম, তখনই
আমার বিশ্বাস আস্তে আস্তে বাড়তে লাগলো, আর আমার জন্য সেইটা কার্যকারী হইল। তার মানে বিলিভিং দ্য ওয়ার্ড ইজ নট অনলি রিকগনাইজিং দি আটার ট্রুথফুলনেস, যে বিলিভিংটা হচ্ছে যে আমি যে বাক্যটা বলছে এইটা যে সত্য সেইটা না, কিন্তু এইটা আমার পৃথিবী সৃষ্টি করার জন্য, আমার ধন দৌলত সৃষ্টি করার জন্য, আমার সুস্থতা, আমার সন্তানদের মঙ্গল সৃষ্টি করার জন্য আমি মুখ দিয়ে বলছি, বারবার বলছি এবং বলছি, আমি বিশ্বাস করছি। আমিন। Amen. আমিন। Yeah. Yes, Mama. কেন? Amen. কারণ আমি এটা কেন করছি? To act on his word, তার বাক্যে যদি আমি কাজ করি, তাহলে আমি তারকে বিশ্বাস করি। যিশু বললেন, সত্য সত্য আমি তোমাদের বলছি, যে কেহ আমাকে বিশ্বাস করে। এখন আমি যদি বিশ্বাসই না করি, আমি আপনাকে বললাম আপনার ব্যথা চলে গেল, কিন্তু আপনার ব্যথা গেলই না। আপনি হয়তো আমার কথাটা গ্রাহ্য করলেন না, তাই গেল না। কিন্তু যারা গ্রাহ্য করছে তাদের ব্যথা ঠিকই চলে যাচ্ছে। কেন? আমি যিশুতে বিশ্বাস করি, আপনিও যিশুতে বিশ্বাস করেন। বিলিভিং, অ্যাক্টিং। কিন্তু আমরা যখন সন্দেহ প্রকাশ করি যে প্রভু আমার রিপোর্টটা তুমি ভালো করে দিও, হয়তো মনে করেন রিপোর্টটা ভালো হয়ই নেই, ডাজন্ট ম্যাটার। কারণ আপনি জানেন আপনার পক্ষে যিনি আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষ কে, আপনি জানেন, আমি জানি, জানি। তাহলে আপনি এখন শিখেছেন যে রিপোর্ট ভালো হলে ঈশ্বরের গৌরব করা, কিন্তু আপনি রিপোর্ট যদি একটু খারাপ হয়, আপনি ঈশ্বরের গৌরব করতে পারছেন না, আপনি বিষণ্ণ হয়ে যাচ্ছেন। মেন্টাল অ্যাসেন্ট। রিপোর্ট খারাপ হোক ভালো হোক, ডাজ নট ম্যাটার। আমি সর্বদা সদা প্রভুতে অতিশয় আনন্দ করিব, যেটা আজকে আমি প্রার্থনায় বললাম। আর তিনি বিশ্বস্ত, তিনি না করে পারেন না। সাধু পৌল আর শীল একেবারে হাত পা বাঁধা হয়ে গেছে, মার খেয়েছে, সবকিছু, কোনো আশা নাই। পিতরকে ধরেছে, যাকবকে মেরে ফেলেছে, পিতরকে ধরেছে, পিতরের কোনো আশা নাই, মরবেই মরবে, কিন্তু পিতর ঘুমাচ্ছে। আর সাধু পৌলরা প্রশংসা করছে, যেই করলো সবকিছু হয়ে গেল। অনেক সময় ঈশ্বর দেখেন যে আপনি কি লাস্ট মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারেন কিনা। কারণ শদ্রক মেশক অবেদনগোকে আগুনে ফেলে দিল, তারা ভয় পেতে পারত, তারা বলতে পারত যে কি করে হবে, কিন্তু প্রভু লাস্ট মিনিট হলেও তিনি এসে তাদেরকে রক্ষা করলেন। দেখলেন, এইগুলো হলো ফেইথ অ্যান্ড বিলিভিং। আর মেন্টাল অ্যাসেন্ট হলো যে আমি বিশ্বাস করি, আমি জানি, কিন্তু পুরোপুরি পারি না। আপনি না পারলে এখন থেকে যখনই চেষ্টা করছেন তখনই পেরে যাচ্ছেন। আর আমরা যখন এটা পারছি তখন তার নাম গ্লোরিফাইড হচ্ছে, তার নাম গৌরবান্বিত হচ্ছে। আর আমরা তার নামের অপমান করি, তাকে আমরা বলি যে তোমার বাক্য আমি তোমাতে আছি মুখে বলি, কিন্তু আসলেই নাই। যোহন 15:7 পড়ো। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের এতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমেন। তার মানে কি? আপনি যে মুখে বলেন প্রভু যিশু আমার অন্তরে, রিয়েলি রিয়েলি সত্যিকারে কি সত্য প্রভু যিশু আপনার অন্তরে? প্রভু যিশু হলো ঈশ্বরের বাক্য। তার Yes. মানে আপনি কি বাক্য আপনার অন্তরে?
Yes. আপনি কি বাক্য সর্বদা মুখ দিয়ে বলেন? Yes. সারা দিনের মধ্যে বলেন? যদি আপনি মুখ দিয়ে বলেন, তাহলে আপনার জন্য যাহা ইচ্ছা হয় আপনার জন্য হবেই। আপনাকে বাক্য খালি পড়লে হবে না, মুখ দিয়ে বলতে হবে। আপনার হয়তো মুখস্থ নাই, প্রথম প্রথম দেখলেন, কিন্তু দেখবেন পবিত্র আত্মা আপনাকে সাহায্য করছেন সমস্ত বাক্য মুখস্থ করে ফেলতে। তিনি মনে করিয়ে দেবেন, আপনাকে মুখস্থ করতে হবে না, করে পড়তে হবে না। আপনি বারবার পড়ছেন, দেখবেন যিশু ঈশ্বর মানে and Jesus answering to them said, have faith in God. Have faith in God. ঈশ্বরে বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যে কেহ, whosoever, আপনি কি যে কেহর মধ্যে পড়েন? পড়েন? হ্যাঁ পড়ি। Yes, yes. যে কেহ। আমেন। তিনি বলেন নাই যে আপনাকে এখানে Yes. বিরাট ধার্মিক হইতে হবে। Yes, yes. আপনাকে একেবারে আপনি মিসও যদি করেন তাইলেও হবে না, এমন কথা বলেননি। তিনি বলছেন, আমি তোমাদেরকে সত্য বলিতেছি বা কহিতেছি, বাংলা ভাষায়, যে কেহ, যে কেহ, এনিবডি, এই পর্বতকে বলে, আপনার জীবনের পর্বত কি? পর্বত যে কোনো কিছু সমস্যা, উপড়িয়া যা গিয়া সমুদ্রে পর, মনে মনে সন্দেহ না করে। তার মানে আমি আর মেন্টাল অ্যাসেন্টের মধ্যে নাই। আমি যা বলেছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি তাহা পাইয়াছি। আমি জানি আমি সুস্থ হইয়াছি, আমি জানি আমার কাছে 5 লক্ষ টাকা এসেছে, আমি জানি এই পিওজিতে কোটি কোটি টাকা আসবে। কিভাবে আসবে আমি জানি না, কিন্তু আমাকে তিনি বলেন নাই যে তুমি গিয়ে জমি দাম দাও। তিনি আমাকে বলেছেন বিশ্বাস করতে। তিনি আমাকে বলেন নাই যে তুমি 1 কোটি টাকা লাগবে একটা জমিতে বাড়ি বানাতে, ঈশ্বরের ঘর বানাতে, তুমি এই টাকার জন্য প্রার্থনা করো। তিনি বলছেন যে বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ। যখনই প্রার্থনা করো, আমরা প্রার্থনা করলাম, প্রভু এই ঘর তৈরি হবে তোমার ঘর, আমরা বিশ্বাস করিয়াছি, আমরা পাইয়াছি। তাহলে পাইলে কি হবে? মুখ দিয়ে বারবার বলতে হবে। এখন তিনি আমাকে বলেন নাই যে টাকা বার করো, তিনি বলেছেন বিশ্বাস করো। তাহলে টাকা কে বার করবেন? তিনি কেমন করে আপনার হাতে, আমাদের হাতে টাকা নিয়ে আসবেন সেটা তিনি জানেন। মানে আমি ব্যাডমিন্টন খেলে আমার কোর্ট থেকে প্রভু যিশুর কোর্টে দিয়ে দিয়েছি, এখন প্রভু যিশু খেলবেন। ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি। আমেন। আমার দায়িত্ব হলো শুধু। Amen. সঙ্গীতা 97:6 পদে বলে, তার সম্মুখে পর্বতগণ মোমের ন্যায় গলে গেল। আমরা মুখ দিয়ে বললাম, আর পর্বত যা আছে সব মোমের ন্যায় গলে গেল। আমেন। দিস ইজ আওয়ার লর্ড জিসাস। Amen. আপনি Amen. এইভাবে নিজেকে পৃথিবী তৈরি করতে পারেন। Amen. Hallelujah. ধন্য যিশু। আপনি যত শুনবেন, ওই খঞ্জ যেমন হাঁটলো, আপনিও হাঁটবেন। আপনার যে কোনো কিছু আছে, সব কিছুতে আপনি সবল, সুস্থ, সমস্ত কিছুতে আপনি আপনার পৃথিবী সৃষ্টি করেছেন। আমেন। হালেলুয়া। যিশু নামে চাই আমেন। আসুন আমরা কিছু প্রার্থনা করি। রক্সি, তুমি আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাও। ঈশ্বরের প্রশংসা আমরা 5 মিনিট অ্যাটলিস্ট করি। আসুন প্রভুর গৌরব স্বীকার করি।
প্রভুর নামে জয়ধ্বনি করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য প্রভু, ধন্য প্রভু, ধন্য তোমার নাম প্রভু। তোমার গৌরব আপনি সকলে মিলে করে যতজন পারেন ডিভাইস খুলে দেন। হালেলুয়া, ধন্য। হালেলুয়া, ধন্য প্রভু, ধন্য। আমি যা বলেছি তাহা আমি মানিয়াছি, আমি তাহা বিশ্বাস করিয়াছি, আমি তাহা আমি যা পাইয়াছি। বলিয়াছি প্রভু, আমরা শুনিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি। আমি চলে গেছে, আমি বিশ্বাস করেছি, কারণ তার ঘটে আছে যে আমার সকল দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হয়েছে, তো দ্বারাই আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। যিশু নামে সুস্থ, আর আমি যিশু নামে বিশ্বাস করেছি, আমার ছেলে আছে, কাজ হয়ে গেছে, আমি বিশ্বাস করেছি। শুধু তুমি জানান দেবে, টাইমে কিভাবে জানাবে সে তুমি জানো। তোমার সন্তানের কাজ দিয়ে দিয়েছি, আমি বিশ্বাস করিয়াছি। আমাকে ভালো আমি বিশ্বাস করিয়াছি, কাজে তুমি দিয়ে দিয়েছো, আমি বিশ্বাস করেছি। যিশু নামে বিহের জেসাস নেই অঞ্জলি মাঝে আমি সন্তান বেরিয়ে গেল, সমুদ্রে গিয়ে ফেলে দিলাম, এবং যিশু নামে আর কোনোদিনই ফিরে আসবে না। আমার আমরা সম্পূর্ণ বডি পার্টস নতুন পেয়ে গিয়েছি। ধন্য যিশু, ধন্য অনন্তকাল আমার ব্যথা যেখানে যা ব্যথা নামে দূরীভূত হয়ে গেল। হাঁটুর ব্যথা, আঙুলের ব্যথা, হাতের ব্যথা নামে আমি যিশু প্রভু আমার অন্তরে আছে, আমি গ্রহণ লজ্জিত হয়ে গেল, দূর যিশু নামে চাইছি বিশ্বাস করেছি। আমি ধন্যবাদ ভুলে জানো তিনি বিশ্বাস করেছি। যিশু নামে আমি হয়ে গেছে, সমুদ্রে গিয়ে পড়ে গেছে, আর কোনোদিনই আমার বডি পার্টস নতুন হয়ে গিয়েছে। সেখানকার হার সেখানে ঠিক করে দিয়েছে, এবং আমাকে সম্পূর্ণ কাজ করতে
আমি বিশ্বাস করেছি, আমি পাই আছি যিশু নামে ধন্য যিশু, যিশু মহান হালকা মনে করে আমি তোমাকে নিয়ে জানতে জানতে বুঝতে সাহায্য করে বাক্য ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য আমার জন্য আমি কোমরের ব্যথা চলে গেছে, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, আমি সম্পূর্ণ সুস্থ, পেটের যাবতীয় সমস্যা সব যিশুর নামে চলে গেছে। তার দ্বারাই আমি যিশুর নামে আনফিট বিক্রির দেশে অন্যের মধ্যে হয়নি তো লোকের নামে হয়ে গেছে, কিন্তু এই আমি যে আমাদের যতটা প্রয়োজন আমরা ততটাই রেকর্ড হয়ে গেছে, আমাদের হয়ে গেছে না। আমি প্রভু আমি বিশ্বাস করে বিশ্বাস করিয়াছি, সম্পূর্ণরূপে বিশ্বাস করিয়াছি পেটের ব্যথা নামে দূরীভূত হয়ে গেছে। হালেলুয়া, ধন্য সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম আমাদের আমরা প্রভুর ভোজের দিকে আগাবো, কারণ আমরা অলরেডি 10 সেকেন্ডের প্রার্থনা করে ফেলেছি, যদি কেউ বুঝতে পারেন কিনা। 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি। ধন্যবাদের পানপাত্র মানে প্রভু যিশুর রক্ত, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? তার মানে আমরা সহভাগিতা বলতে কি বুঝি? সহভাগিতা হচ্ছে যে আপনি আপনার ঘরে পুরো ফ্যামিলি একসঙ্গে খান, কেউ কারো খাওয়াটা খাচ্ছেন না, কিন্তু একসঙ্গে খাচ্ছেন। দেখা গেল যে আপনি ঘরে মাছ রেঁধেছেন, আপনারা ঘরে 5 জন, 5 টুকরা মাছ রেঁধেছেন, প্রত্যেকে 1 টুকরা করে মাছ পাচ্ছে। এই হলো সহভাগিতা, আরো একসঙ্গে বসে খাচ্ছেন। তাইলে আমরা প্রভু যিশুর রক্ত তিনিও পান করছেন স্বর্গে, তিনি বলেছেন স্বর্গরাজ্যে গিয়ে পান করবেন, মথি, মার্ক, লুক দেখবেন। আর আমরাও পান করছি একই রক্ত।
একই রক্ত আমরা পান করছি। আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমাদের জন্য মরেছ, আর তুমি পুনরুত্থিত হয়েছ, আমরা ধার্মিক হয়েছি। এবং আমরা এই জন্য কি হচ্ছি, যে তারপরে বলছে খ্রিস্টের সহিত সহভাগিতা নয়, কারণ অনেকে যে আমরা এক রুটি এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশী। এক রুটি এক শরীর মানে আপনার ভেতরে প্রভু যীশু মুখ দিয়ে বলছেন না, আপনি বিশ্বাস করছেন, আমরা বিশ্বাস করছি আমার ভেতরে প্রভু যীশু, আর প্রভু যীশুর মাংস আর রক্ত নিয়ে সহযোগিতা করে আমরা প্রত্যেকে এক টুকরো করে মাছ পাচ্ছি, প্রত্যেকে আমরা এক টুকরো করে আশীর্বাদ পাচ্ছি। প্রভু যীশুর মাংস নিচ্ছি আর রক্ত নিচ্ছি। যেই নিলাম আমরা এটা স্মরণ করলাম, আমরা ধার্মিক, আমরা অযোগ্য রূপে গ্রহণ করলাম না। 1 করিন্থী 11 অধ্যায়, আমরা আশীর্বাদের মধ্যে ঢুকলাম। কিন্তু যদি কোনো রকমের আমাদের ভিতরে কোনো কিছু থাকে, যে সেটা তিনি আমাদেরকে আদরে বলে দেন যে তুমি এই জায়গাটায় ভুল করেছো, যেটা দেখবেন 1 করিন্থী 11 অধ্যায়, যে প্রভু কর্তৃক বিচারিত হয়, শাসিত হয়। বাংলা বাইবেলের ট্রান্সলেশন, ইংলিশ বাইবেলের ট্রান্সলেশন একটু ওই আছে, কারণ এগুলো গ্রিকে গেলে অনেক কিছু আরেকদিন যদি শুধু প্রভুর ভোজের উপরে কথা বললে বোঝাতে পারবো। তো যাই হোক, আমরা বিচারিত না, আমরা আশীর্বাদ। তিনি আমাদেরকে, আমরা যদি ভুল করি, তিনি আমাদেরকে বলেন, জানো তুমি না একটু ভুল করে ফেলেছ, হ্যাঁ প্রভু আই এম সরি, আদর করে বোঝাচ্ছেন। আর যেই আমি সরি বললাম, প্রভু বললেন ওকে, থ্যাংক ইউ, আই হ্যাভ ফরগিভেন ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই ক্ষমা করার পরে যখনই আমরা এই প্রভুর ভোজ এইভাবে নিচ্ছি, সঙ্গে সঙ্গে পবিত্র আত্মার দানগুলো আমরা 1 করিন্থীয় 12 অধ্যায়, আপনি এন্টাইটেলড, আপনি পাওয়ার উপযুক্ত, ইউ আর কোয়ালিফাইড। প্রথমেই আপনি বলছেন যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু। কার উদ্দেশ্যে বলছেন? তখন আর মুখ দিয়ে বলছেন না, পবিত্র আত্মা দ্বারা বলছেন। দেখলেন? তখনই আপনি তার ঈশ্বরের উদ্দেশ্যের, যে ঈশ্বরের গৌরবার্থে প্রথমেই দেবেন হলো জ্ঞানের বাক্য। আপনি হয়তো সবটা পান নাই, আপনারা হয়তো নানা ভাষাটা পাচ্ছেন, কিন্তু অ্যাটলিস্ট প্রভু সকলকে অবশ্য দেন না এই 9টা বর, কিন্তু যার যেরকম প্রয়োজন প্রভু তাকে দেবেন। কিন্তু বাইবেল বলছে আমরা প্রভুর ভোজ নিলাম, আমাদের তখনই আমাদের ইচ্ছা যে প্রভু, আমরা এই প্রভুর ভোজের আশীর্বাদ আমরা চাই, প্রভুর ভোজের আশীর্বাদ আমরা চাই। এতে আমরা যোহন 6 অধ্যায় যে বলছে, যে কেউ এই ভোজন পান করে সে আমাতে থাকে ও আমি তাহাতে থাকি। কিভাবে থাকি? এক রুটি এক মাংস, সকলে এক খেচ্ছে। আর প্রভু যীশু, তখন আমরা ঘোষণা করছি, কারণ প্রভু যীশুর মাংস আর রক্ত নিলে তখন আমরা প্রভু যীশুর মধ্যে আর প্রভু যীশু আমাদের মধ্যে এক, কোনো ভিন্ন প্রকার নাই, কোনো ভিন্ন প্রকার নাই। আমার সঙ্গে আপনি বলবেন, ও উনি তো বাক্য প্রচার করে, বাক্য অনেক জানে, অনেক কিছু করে। না 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 না, আই এম নাথিং। আপনি যতটা ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আমাকেও ততটা ভালোবাসেন, আমাকে একটুও বেশি ভালোবাসেন না। আপনাকে যতটা ভালোবাসেন, আমাকেও ততটা ভালোবাসেন। যিশুকে যতটা ভালোবাসেন, আমাদের সকলকে ততটা ভালোবাসেন। সুতরাং আপনি মনে করবেন, ও উনি তো স্যার বা আঙ্কেল, এরা তো অনেক কিছু করছেন। না 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 না, নাথিং। এটা হচ্ছে, হ্যাঁ, প্রভু কাকে কিভাবে ব্যবহার করবেন, এইটা ওই অনুগ্রহে 1 করিন্থীয় 12 অধ্যায়। বুঝতে পেরেছেন? তাহলে প্রভুর ভোজ আগে প্রি রিকুইজিট কন্ডিশন, যে আমাকে বুঝে খেতে হবে, নিতে হবে। কেন নিচ্ছি প্রভুর ভোজ? কি কারণ, কি দরকার? এক রূপা, এক শরীর। কার সঙ্গে সহযোগিতা করছি? কার সঙ্গে এক টেবিলে বসে খাচ্ছি?
আপনারা বাসায় সবাই 5 জন একসঙ্গে খাচ্ছেন, কিন্তু মাছের বেলায় দেখবেন প্রত্যেকেই এক টুকরা ভালো মাছ পেতে চায়। আপনি সেরকম ভাবে প্রত্যেকটা ভালো ভালো মাছের টুকরোগুলো দিলেন। মাছের মাথার কাটা, কেউ যদি মাথা খেতে চায় তাকে দিতে পারেন, অথবা তাকে অন্যগুলো দিয়ে ওইটা একটা অন্য আর একটা তরকারি তৈরি করলেন। সকলকে সমান। আপনাকে তিনি এত ভালোবাসেন, আমাদেরকে এত ভালোবাসেন, সকলকে সমান দিচ্ছেন। এখানে কোনো আলাদা কোনো জিনিস দিচ্ছেন না। আমেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তা এখন হাফিজ, তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। আজকে তো আর তুমি মানে ওইখানে নাই মনে হয়। হালেলুয়া। হাফিজ কি শুনতে পেয়েছে? হ্যাঁ, পেয়েছি। আসুন আমরা যে বাক্য থেকে দেখলাম, প্রথম করন্থীয় 10 অধ্যায় এবং 11 অধ্যায়তেও আছে যে ঈশ্বর থেকে যে আদেশ পৌল পেয়েছিল, সেইভাবে আমরা যে বাক্যের আলোকে পড়েছি যে বাক্য আমাদের জীবনে এনলাইটিং করে এবং আমাদেরকে উদ্দীপনা দেয়, আমাদের উৎসাহ দেয়, এবং আমরা প্রভুর ভোজে সামিল হয়েছি। সেই মন, সেই প্রাণ, সেই আত্মা নিয়ে যেন আমরা তার সাথে এক হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে কোনো হিংসা, লোভ, লালসা, সব আমরা ধুয়ে মুছে পরিষ্কৃত হয়েছি তার রক্তে, এবং আমরা আত্মায় এক হয়ে তার সাথে মিশে যাচ্ছি। সেই একই টেবিলে বসে হাতে হাত রেখে প্রভু আমাদেরকে স্বর্গীয় সেই টেবিলে বসে আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন। আর সেই কল্পনায় আমরা চলে যাই এবং পবিত্র আত্মার আবেশে আমরা আমাদের সামনে যা আছে সেটা সেই মাংসরূপ এবং রক্তে রূপান্তরিত হয়ে গেল বিশ্বাসে, এবং আমরা সেটা আনন্দের সঙ্গে খুশি মনে একসাথে সেই বিজয় উৎসবের মতো করে আমরা ভক্ষণ ও পান করতে যাচ্ছি। তাই আমি ঈশ্বর, সেই গৌরব তুমি আমাদেরকে দিয়েছো, সেই যোগ্যতা আমাদেরকে দিয়েছো। এখনো যারা বুঝতে পারিনি, এখনো যারা সেই প্রভুর ভোজ নিতে সক্ষম হয়নি প্রভু, তাদেরকেও তুমি এই বাক্যের আলোকে তুমি তাদের এনলাইট করো, তাদের শিক্ষিত করো, তাদেরকে জ্ঞান দাও, তারাও যেন বুঝতে পারে। এবং আমাদেরকে যেন সঠিক বাক্যের আলোকে যেটা করণীয় আমরা করতে পারি। এবং শুধু আমরা নয় প্রভু, যখন আমরা ভোজন পান করছি, যখন বাইরে যাব, তখন সে বাক্যের আলোকে যেমন বলা আছে, স্মরণ করো, মনে রেখো, রিমেম্বারেন্স, তুমি যে আমাদের জন্য ক্রুশের উপরে ক্ষতবিক্ষত হয়েছিলে, আর তার স্মরণ করতে করতে আমরা গ্রহণ করছি এবং অন্যের কাছে তুলে ধরছি তুমি কত মহান ঈশ্বর। তুমি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলে, আমাদের জন্য তুমি তোমার দেহরূপ সেই মাংস এবং রক্ত দিয়ে গেছো, আর আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করছি। জগতের আর কোনোভাবে এর সঙ্গে তুলনা করা যায় না, কারণ সম্পূর্ণভাবে আমরা তোমাতে, তুমি আমাতে হয়ে গেছো। ধন্যবাদ প্রভু, সমস্ত গৌরব প্রশংসা তোমায় দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আসন গ্রহণ করি। Blessed assurance, Jesus is mine. Oh, what a foretaste of glory divine. Blessed assurance. কি সুখের আশ্বাস, যিশু আমার, আকি গৌরবের সচমৎকার। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সেবাস্টিন, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দিই। হালেলুয়া, হালেলুয়া। মহান স্বর্গীয় পিতা, যিশু নামে আমরা তোমার ধন্যবাদ করি।
আমরা তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত রয়েছি। তুমি আমাদেরকে তোমার পবিত্র মেজে আহ্বান করেছো, আমরা তোমার রক্ত এবং তোমার মাংসর মাধ্যমে পরিতৃপ্ত হইয়াছি প্রভু। আর তুমি আমাদেরকে তোমার সেই স্পিরিচুয়াল ব্লাড, স্পিরিচুয়াল বডি দিয়েছো, যাতে আমরা সকলেই সুস্থ হই, মুক্ত হই এবং আমরা পরিপূর্ণ হই প্রভু। তোমার তুমি যেমন সুস্থ রয়েছে স্বর্গে, তেমনি ভাবে আমরা পৃথিবীতে সুস্থ থাকি। তোর জন্য তুমি আমাদেরকে প্রত্যেক দিন তোমার সেই প- পবিত্র দেহ এবং পবিত্র রক্ত, নিষ্পাপ নিষ্কলঙ্ক রক্ত দ্বারা আমাদেরকে আশীর্বাদ যুক্ত করছো। যেন তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যে তোমার বাক্য সর্বশক্তিমান। সেই বাক্য যা দ্বারা তুমি এই পৃথিবী সৃষ্টি করিয়াছো, সেই বাক্য, শক্তিমান বাক্য আমাদেরকে দিয়াছো। এই জন্য আমরা তোমার গৌরব করি। আর আমরা বিশ্বাস করি আমাদের সকলকেই তুমি পবিত্র আত্মার যে বরগুলো রয়েছে সেগুলো তুমি দিতে চাও। আমরা যিশু নামেই গ্রহণ করি। আমরা বিশ্বাস করি যে আমাদের সকলকে তুমি, প্রভু যিশুকে যেমন ভালোবাসো তদ্রূপ আমাদেরকেও তুমি ভালোবাসো। তোর জন্য আমরা তোমারই চরণে কৃতজ্ঞ হই যে তোমার সেই স্বর্গীয় ভালোবাসা আমাদের মধ্যে রয়েছে। আমরা তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি, তোমার পবিত্র নামের আরাধনা করি। তুমি সর্বসময় আমাদেরকে ধরে রেখেছো, তোমার রক্তে আবৃত রেখেছো, যাতে আমরা কোনো ক্রমে কোনোভাবেই আমরা বিপদের মধ্যে না পড়ি। আর আমরা জানি তুমি আমাদের মধ্যে রয়েছো। আর তোমার বাক্যে তুমি বলেছো যে পর্বতগণ মোমের ন্যায় গলিয়া যায় সমস্ত পৃথিবীর সদাপ্রভুর সম্মুখে। আর তুমি আমাদের মধ্যে রয়েছো, তাই আমরা বিশ্বাস করি তুমি আমাদের মুখে তোমারই বাক্য তুমি দিয়ে সেই পর্বতকে আমাদের যার সম্মুখে যে কোনো ধরনের পর্বত রয়েছে সমস্ত কিছুকে মোমের ন্যায় গলিয়া দিয়াছো। আমরা তাই তোমার গৌরব করি। আমাদের সন্তানেরা সকলেই তোমার আশীর্বাদের মধ্যে থাকবে, কারণ তোমার বাক্যে তুমি বলেছো তোমাদের সন্তানেরা সদাপ্রভুর আশীর্বাদ পাবে, তাদের পরম শান্তি হইবে, তারা তোমার কাছে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে। আমরা তোমার সেই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদের হৃদয় থেকে আমাদেরকে পরিচালনা দিচ্ছ। তোমার প্রজ্ঞার আত্মা, তোমার বিজ্ঞতার আত্মা আমাদের সকলকে পরিচালনা দিচ্ছে, আমরা বিশ্বাস করি। তোমার শক্তি আমাদেরকে শক্তিমান করছে, তাই তোমার গৌরব করি। সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমাকেই দেই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। 121। আসুন আমরা প্রভুর আশীর্বাদের বাক্য সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন।